দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছে খুলনায়, আর সেখান থেকে ভোট গ্রহণ শেষে ফল গণনার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। নূর, আপনি সবশেষ পরিস্থিতি কি দেখছেন? ফল গণনার তো বিষয় চলে এসেছে, তো আপনার কাছে সবশেষ কি আছে তথ্য আমাদের জানান। রোমান, আমরা এখন আছি খুলনা জেলা প্রশাসক এবং রিটার্নিং কার্যালয়ের সামনে। রিটার্নিং অফিসার কিন্তু একটি একটি করে কেন্দ্রের ফলাফল ঘোষণা করছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সেখানে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাতের কর্মী সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত প্রার্থীর ফলাফল জানতে। এবং আমি যদি স্ক্রিনে আপনাদেরকে একটু দেখাই, সেখানে কিন্তু ডিজিটাল স্ক্রিনে দেখানো হচ্ছে যে তাদের প্রার্থীর বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের ফলাফল, এবং সেখানে কিন্তু হ্যাঁ না ভোটের ফলাফলও তুলে ধরা হচ্ছে। আমি যদি দেখাই আপনাদেরকে, এখন দেখাচ্ছি খুলনা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ডিজিটাল পর্দা বসিয়ে সেখানে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হচ্ছে, এবং সামনে বসে আছেন তাদের প্রার্থীর কর্মী সমর্থকরা, আর তার চারিপাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করছেন। রোমানা, আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, খুলনার 6টি সংসদীয় আসনে 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং এই 38 জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা কিন্তু হচ্ছে বিএনপি এবং জামাত মনোনীত প্রার্থীর মধ্যে। খুলনাতে দুই একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বলা যায় শান্তিপূর্ণভাবেই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং সেই নির্বাচনে মোট ভোটারের শতকরা উপস্থিতি বা মোট ভোট পড়েছে, রিটার্নিং অফিসার আহকাম জামশেদ খন্দর আমাদের জানিয়েছেন যে প্রায় 65% কিন্তু ভোট দান করেছেন খুলনাতে। রোমানা, কোনো একেবারে উৎসবমুখর পরিবেশেই কিন্তু খুলনার প্রায় সবগুলোই কেন্দ্রেই ভোট অনুষ্ঠিত হয়েছে, এবং খুলনার বিভিন্ন উপজেলা এবং থানা পর্যায় থেকে নির্বাচনী ফলাফল আসছে এখানে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই শীতের মধ্যেও কিন্তু প্রার্থীর কর্মী সমর্থকরা কিন্তু অধীর আগ্রহে তাদের দৃষ্টি এই স্ক্রিনের দিকে, তারা তাদের ভোটের ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি ইতিপূর্বে কয়েকটি কেন্দ্রের ফলাফল পেয়েছি, সেই ফলাফলে যেটি জানতে পেরেছি সেটা কিন্তু বিএনপি মনোনীত প্রার্থীদের সাথে জামাত মনোনীত প্রার্থীদের মোটামুটি লড়াই হচ্ছে, এটাই বলা যায়। রোমানা, এই ছিল খুলনার রিটার্নিং কার্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। নূর, আপনাকে ধন্যবাদ।